মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। গতকাল রাতে এক নাটকীয় পরিস্থিতিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে। এই হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর কোনোভাবেই আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ সহ্য করবে না। হামলার বিস্তারিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC জানিয়েছে, আমেরিকার পারমাণবিক হামলার জবাব দিতেই তারা কাতারে এই হামলা করেছে। তবে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস হয় বলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। হামলার পরপরই কুয়েট, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্স এই হামলার নিন্দা জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। জনমনে আতঙ্ক। হামলার সময় দোহায় বিকট বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এক বাসিন্দা বলেন, আমার সন্তানেরা কেঁপে উঠেছিল, আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাদের নিরাপদে রাখব। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। বর্তমানে কাতার, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সিরিয়া এবং আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। এর মধ্যে কাতারের আল উদেদ সবচেয়ে বড়, যেখানে 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। ইসরায়েল ইরান সংঘর্ষ। একই দিন ইরান ব্যতিক্রমীভাবে দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে বড় হামলা চালায়। তেল আভিভ, জেরুজালেম সহ দক্ষিণ ইসরায়েলের অনেক শহরে ক্ষেপণাস্ত্র এবং রকেট আঘাত হানে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে দাবি করে তারা ইরানের 10 সদস্য ও যুদ্ধবিমান ধ্বংস করেছে। পরমাণু কেন্দ্র ধ্বংস এবং প্রতিক্রিয়া। এর আগে 21 জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায়। ইরান দাবি করে তাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আগ্রাসন চালানো হয়েছে। জাতিসংঘের পরমাণু সংস্থা জানিয়েছে, ফোর্দো ও নাতাঞ্জে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। হোয়াইট হাউস জানায়, ইরান সরকারের পতন চায় না যুক্তরাষ্ট্র, তবে তাদের নীতি পরিবর্তন না হলে বিকল্প ভাবনা প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরানের পাশে আছে রাশিয়া। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান জানায় চীন, রাশিয়া এবং পাকিস্তান। উপসংহার। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। একটা ভুল নির্দেশনা গোটা অঞ্চলকে আরও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন প্রয়োজন দ্রুত দূতানৈতিক পদক্ষেপ।